নমস্কার। ইন্দ্র আর্য অ্যাস্ট্রো সায়েন্সের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকের এই বিশেষ আলোচনায় আজ আমরা আলোচনা করব কেতু আমাদের জীবনে কি প্রভাব ফেলতে পারে। আমরা অনেকেই শুনেছি রাহু কেতু আমাদের জীবনে অনেক নেগেটিভ পজিটিভ বিভিন্ন রকম সমস্যা তৈরি করে। তো আজকের এই আলোচনাতে থাকবে কেতুর নেগেটিভ পজিটিভ আলোচনা। কেতু আমাদের জীবনে কি প্রভাব আনতে পারে সেগুলি নিয়ে আজ আলোচনা করব এবং প্রত্যেককে অনুরোধ করব আলোচনাটি শেষ অবধি শুনুন এবং ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন, যাতে প্রত্যেকটি ভিডিওর আপডেট আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। এখন আমাদের জানতে হবে কেতু কি। কেতু কোনো ভৌত গ্রহ নয়, এটি হলো এক চন্দ্র নোড, দক্ষিণ নোড। রাহুর ঠিক বিপরীতে কেতু অবস্থান করে। যেখানে রাহু আমাদের টানে মায়া, কামনা দেয়, ভোগ করতে ইচ্ছা করে, লোভের দিকে নিয়ে যায়, কেতু সেখানে আমাদের ঠেলে দেয় বিচ্ছেদ, ত্যাগ করতে শেখায়, মোক্ষ, আধ্যাত্মিকতার দিকে নিয়ে যায়। কেতু আগুনের তত্ত্বভিত্তিক, পিতৃপুরুষ, পূর্বজন্ম, অদৃশ্য শক্তি এবং অবচেতন মনের প্রতীক। একে ডাকা হয় ছেদের গ্রহ, মোক্ষের গ্রহ, কর্মফল বিচারক, রহস্যের অধিপতি, অতি লৌকিক শক্তি গ্রহ। কেতুর চরিত্র: কেতুর স্বভাব খুব তীব্র, যেখানে বসবে সেই ঘরের বিষয়গুলো থেকে বিচ্ছেদ ঘটায়, কিন্তু সঙ্গে সঙ্গে সেই ঘরের আবার গভীর জ্ঞানও তৈরি করে। অহংকার ভেঙে বিনয় শেখায়, ভুল করে থাকলে কঠিন শিক্ষা দেয়, আবার সৎপথে থাকলে আধ্যাত্মিক জাগরণ দেয়। যেমন কর্মক্ষেত্রে কেতুর অবস্থান হলে চাকরিতে হঠাৎ পরিবর্তন হয়, ক্ষতিও হয়, আবার সেই ক্ষতির পর নতুন আয়ের পথ খুলে দেয়। সম্পর্কের ক্ষেত্রে কেতু এলে সম্পর্কে বিচ্ছেদ তৈরি করে, জটিলতা তৈরি করে, সন্দেহ তৈরি করে, কিন্তু শেষে মানুষ নিজের প্রকৃত শক্তি চিনে ফেলে। কেতুর অন্তর্নিহিত শক্তি কি? কেতু হলো বিচ্ছেদ আর মোক্ষের পথ। এই গ্রহ গভীর আধ্যাত্মিকতা দেয়। এই গ্রহ শুভ থাকলে মানুষ ধ্যান, জপ, মন্ত্রশক্তি, যোগ, সৃষ্টিশীল চিন্তা, রহস্যবিদ্যায় পারদর্শী হয়। অনেক বড় বড় যোগী, ঋষি, সাধক, এদের জন্মছকে কেতুর বিশেষ শক্তি আছে, কারণ কেতু মানুষকে বাহ্যিক জগৎ থেকে টেনে এনে ভিতরের জগতে নিয়ে যেতে চায়। রাহু কেতুর কিছু বৈশিষ্ট্য এখানে আলোচনা করি। রাহু হলো মাথা, কেতু হলো দেহহীন শরীর। রাহু চায় আমি সব করব, আমি চাই আমি যা করব সেটাই ঠিক। কেতু বলে ওগুলো সব মায়া। রাহু ভবিষ্যৎ, কেতু অতীত। রাহু কামনা, কেতু ত্যাগ। রাহু মোহ, কেতু মোক্ষ। এখন আলোচনা করব কেতু ঘরভিত্তিক ফল। প্রথম ঘরে যদি কেতু বসে থাকে, নিজেকে নিয়ে সন্দেহ তৈরি হয়, জীবনে থাকে একটা অস্থিরতা, কিন্তু আধ্যাত্মিক জাগরণ প্রবল তৈরি হয়। দ্বিতীয় ঘরে কেতু থাকলে পরিবারের মধ্যে অশান্তি তৈরি হয়, আর্থিক ক্ষেত্রে ওঠানামা থাকে, মানি ম্যানেজমেন্টের ক্ষেত্রে ওঠানামা থাকে, কথা বলার ভঙ্গিতে অদ্ভুত এক রহস্যময় শক্তি থাকে, পুরনো পুরনো কোনো কর ফেক বা কোনো কর কাউকে দেব না তার একটা ইচ্ছা জাগৃত হয় মনের মধ্যে। তৃতীয় ঘরে থাকলে ভাই বোনের সঙ্গে সমস্যা তৈরি হয় এবং বয়স্কদের সঙ্গে ব্যবহারে সাহস ওঠানামা করে, তন্ত্র মন্ত্র জ্যোতিষে অধ্যয়ন ঝোঁক থাকে। চতুর্থ ঘরে থাকলে মায়ের সঙ্গে দূরত্ব বাড়ে, বাড়ি বদলের প্রবণতা বাড়ে, জমি বাড়ি নিয়ে সমস্যা হয়, কিন্তু গভীর মানসিক শক্তি দেয়। পঞ্চম ঘরে থাকলে মনের অশান্তি হয়, সন্তানকে নিয়ে বিশেষ উৎকণ্ঠা তৈরি হয়, পূর্বজন্মের কর্মফল এই সময় সে পায়, আউটলুকিং বা আউট নলেজ তৈরি হয়। ষষ্ঠ ঘরে থাকলে শত্রু দেওয়ানি সমস্যা তৈরি হয়, আবার রোগ নিরাময়ের অদ্ভুতপূর্ণ ক্ষমতা তৈরি হয়। সপ্তম ঘরে থাকলে দাম্পত্যের দূরত্ব তৈরি হয়, সম্পর্ক বারবার ভেঙে যায়, জীবনসঙ্গীর আধ্যাত্মিকতা থাকতে পারে। অষ্টম ঘরে থাকলে রহস্য শক্তি বৃদ্ধি পায়, জ্যোতিষতন্ত্র গবেষণায় সাফল্য পায়, হঠাৎ লাভ হতে পারে, আবার ক্ষতি হয়, অনেক ক্ষেত্রে আকস্মিক পরিবর্তনও হয়। নবম ঘরে থাকলে ভাগ্যে ওঠানামা দেখা যায়, গুরু থেকে দূরত্ব তৈরি হয়, আবার আধ্যাত্মিক দীক্ষা পাওয়া যায়। দশম ঘরে থাকলে চাকরিতে থাকে অস্থিরতা, বারবার কাজ বদল হয়, নিজের প্যাশন খুঁজে পাওয়া কঠিন হয়, কিন্তু একসময় মিস্ট্রি অর্জন করে। 11তম ঘরে থাকলে বন্ধুত্বের সমস্যা হয়, লুকানো আয় হয়, যেমন যেগুলো যে আয় বলতে বোঝায় যেগুলো কর ফাঁকি দিয়ে আয়, সেগুলোকে আমরা বলছি। বিদেশ থেকে আয়ের যোগ তৈরি হয়,
12তম ঘরে থাকলে আপনি কোনো একটি কাজ করছেন, তার মোক্ষ আপনি পেয়ে যেতে পারবেন, স্বপ্নের বার্তা আপনি পেতে পারেন, অলৌকিক অভিজ্ঞতা তৈরি হয়, আয় বৃদ্ধি, কিন্তু আধ্যাত্মিক শক্তি প্রচণ্ড হয়। কেতুর দশা চলে 7 বছর। এই কেতুর দশায় জীবনে বড় বিচ্ছেদ তৈরি হতে পারে, চাকরির বা ঘর বদল হতে পারে, সম্পর্কের পরীক্ষায় এই সময় কেতু নেয়, আধ্যাত্মিক শক্তির বৃদ্ধি ঘটায়, শত্রু নাশও করে, পুরনো কর্মফলের পরিণতি সবটাই তীব্রভাবে অনুভূত হয়। কেতু যদি শুভ হয়, জীবনে দ্রুত গ্রোথ আসে, অশুভ হলে হঠাৎ ক্ষতি, অপারেশন, মানসিক অস্থিরতা, ভ্রম ও ভুল সিদ্ধান্তের প্রবণতা দেখা যায়। কেতুর দোষ থাকলে কি কি হতে পারে? হঠাৎ ভয়, ঘন ঘন মাথা ঘোরা, সিদ্ধান্তহীনতা, কাজ শুরু করে শেষ করতে না পারা, সম্পর্কে ভাঙন, বাড়িতে আগুন বা বৈদ্যুতিক সমস্যা, হঠাৎ দুর্ঘটনা, অদ্ভুত স্বপ্ন দেখা। কেতুকে শান্ত করার উপায় কতগুলি এখন আমি আলোচনা করব। প্রতিদিন 108 বার কেতু মন্ত্র জপ করলে ভালো হয়। গণেশ পুজো করতে হয় প্রতি শনিবার। কুকুরকে খাবার প্রত্যেক দিন একবার করে দিতে হয়। ধ্যান যোগ কেতুর তীব্র শক্তিকে ব্যালেন্স করে। সাদা কালো তিল দান করলে শনিবার মঙ্গলবার কেতু শান্ত হয়। পিতৃতর্পণ করলে কেতু শান্ত হয়। কেতু সেই শক্তি যিনি আমাদের প্রকৃত পথ দেখান, বাহ্যিক জগতের সব মায়া মোহ ভেঙে আমাদের ভিতরে আমি কে চিনিয়ে দেন। কেতু প্রথমে ধাক্কা দেয়, তারপর জ্ঞান দেয়, কষ্ট দেয়, তারপর পথ শেখায়। আপনি যদি কেতুর শক্তিকে গ্রহণ করেন ধ্যান, জপ, নৈতিকতা এবং আধ্যাত্মিকতার মাধ্যমে, তাহলে কেতু আপনাকে জীবনের সবচেয়ে বড় সাফল্য এনে দিতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন নতুন আপডেট সর্বপ্রথমেই আপনার কাছে চলে যাবে। নমস্কার, আজ এই পর্যন্ত।